দেখতে পাচ্ছি না তোরে। আই ছেলাই, সানগ্লাস খোলেন, সানগ্লাসটা খোলেন। পরে ফোন দিচ্ছি। সরি। সরি, সানগ্লাসটা খোলেন। সানগ্লাসের পিছনে যে আপনার দুটো চোখ আছে না, দুটো দেখতে চাই। আপনি আমাকে চিনেন? হ্যাঁ, আপনি কার সাথে কথা বলতেছেন জানেন? না, আমি আপনাকে চিনি না। আপনাকে যেটা রণবীর কাপুর মনে হয় যে আপনাকে আমার চিনতে হবে? হ্যাঁ, আপনাকে যেটা বলছেন সেটা করুন। আপনি তো গায়ে পড়ে ঝগড়া করতেছেন। হ্যাঁ, আপনি যে সেই ট্রেনের ভিতর থেকে আমাকে ফলো করতেছেন, আপনার কি মনে হয় আমি দেখতেছি না? আপনি একটা অসভ্য ছেলে, ঠিক আছে? এগুলো কতদিন ধরে শুরু করছেন? হ্যাঁ, দাঁড়ান। ট্রেনের মধ্যে দেখছেন আমি আপনাকে ফলো করতেছি, তার মানে কি জানেন? আপনি আমাকে ফলো করতেছেন কারণ আপনি দেখছেন আমাকে। এই, আপনি নিজের কি মনে করেন খুব সুন্দরী ললনা? হ্যাঁ, আপনার মতো মেয়ে আমি কেন ফলো করব? আপনি নেহাত মেয়ে মানুষ দেখে আপনাদের কোন সহ্য করতেছি আমি। সহ্য করেন না আপনি। হ্যাঁ, আপনার কি বলছি সহ্য করতে? আর আপনি কি এরকম করতেছেন না? হ্যাঁ, আমার ঘুষি মারবেন মানে মেয়ে মানুষ না হইলে মারতাম। ও আচ্ছা, আপনাকে ঘুষি মারতেন আর আমি কি বসে থাকতাম? হ্যাঁ, আমি আপনাকে ঘুষি মারে নাকটা ফাটাই দিতাম। কি অদ্ভুত ঝগড়া একটা মহিলা রে বাবা। এক্সকিউজ মি, আমি মহিলা? আমার ফেস দেখে কি মনে হয় আমার দুই চারটা বাচ্চা কাচ্চা আছে? কোন দিক থেকে আমাকে মহিলা লাগতেছে? ঠিক করে কথা বলেন আপনি। আজব তো, কোন ঝামেলায় বললাম? আমি কি বলছি আপনার যে আপনার বাচ্চা কাচ্চা আছে? বললাম মানে কি, আমি আমার বাচ্চা কাচ্চা হাজবেন্ডে কি যা খুশি করে বেড়াচ্ছি একা একা? আমাকে কি দেখে মনে হচ্ছে আমি একটা খারাপ মেয়ে? হ্যাঁ, যা খুশি তাই করো যে আমার সাথে। আমি মাফ চাই, আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। মানে আমি কেন, আমার বাপ দাদা নানা নানি 14 গোষ্ঠী আপনার সাথে ঝগড়ায় পারবে না। সেইটা আপনি পারেন কি না পারেন আমার দেখার বিষয় না। আপনি আমাকে সরি বলেন, রাইট নাও সরি বলেন। এখন আপনি স্টেটমেন্ট দিবেন, আদারওয়াইজ আপনাকে এখান থেকে যেতে দেবো না। আমি কেন সরি বলবো? আমি কি করছি? আমি তো কোনো অন্যায় করিনি। সরি বলবেন না আপনি? না বলবো না। সরি বলবেন না? না বলবো না। ঠিক আছে, আপনার লাগবে না। আরে আপনার প্রয়োজনে এই সানগ্লাস আমি ভিক্ষুকদের দেবো, ওরা বসে বসে রাস্তায় বসে ভিক্ষা দিয়ে না, আপনাকে দিব না। সম্পর্কছেন কি রে ভাই, সাচ্চা লাগাচ্ছেন কেন? আরে আপনি তো আটতে পারতেছেন না ভাই। এই চিটাং শহরে নতুন তো, তাই একটু চিনতে প্রবলেম হতেছে। কিন্তু আপনি তো আমাকে বলছিলেন আপনার গ্লাস ছাড়া দেখতে পারেন না ভালো, তাহলে গ্লাস নিয়েও বাইরে হইলেন না কেন? এটাই তো প্রবলেম ভাই, নিয়ে গেছে। নিয়ে গেছে হ্যাঁ, লেডি চিন্তাই গাড়ি। অবৈধতা লেডি চিন্তাকারী। আমি তো চট্টগ্রাম শহরে জন্ম থেকে আছি, আজ পর্যন্ত কোনো লেডি চিন্তাকারের কথা তো শুনলাম না। আপনার এই লেডি চিন্তাকারী আবার ফোন। এটাই তো প্রবলেম ভাই, একবার যদি পাই খবর আছে। ইয়ে, আপনারা নাকি মনে হচ্ছে আপনি 10 ফিট সামনেও চিনতে পারেন না, তো লেডি চিন্তাকারী চিনবেন কেমনে? আরে ভাই, যারা চোখে কম দেখে তার কান অনেক শার্প হয়। আমি কথা শুনলেই বুঝে যাবো যে এটাও। এই যে, আবারও চেষ্টা রাখাচ্ছেন ভাই। ইয়ে, এইভাবে হবে না। একটা কাজ করি, আগে আপনার সানগ্লাস বানাই, তারপর অফিসের ট্রেনিং করবো, ঠিক আছে? এটাই তো প্রবলেম ভাই, ওই সানগ্লাসটা নর্মাল সানগ্লাস না, বিদেশ থেকে আনান। ওটার সাথে একটা স্পেশাল পাওয়ার সেট করা। আমার চোখের প্রবলেম তো, এক্সট্রা পেয়ার নাই, আপনি এখানে বানাতে পারবেন? আরে মুশকিলের কথা তো। আচ্ছা ভাই, একটা কাজ করি, আমি আজকে ট্রেনিংয়ে না যাই, আমি বসকে ফোন দিয়ে ম্যানেজ করে নিতেছি। চোখে দেখতে পাই না, অযথা পয়সা থেকে কি করবো বলেন? এটা একটা হাতা। আচ্ছা, আপনি এদিকে কোথাও আশেপাশে থাকেন, আমি আসি ফোন দিব আপনাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চিন্তা করেন না, আপনি যান, আমি এখানেই আছি। সেটা ভাইয়া খুবই সাবধানে ভাইয়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দোস্ত, কি অবস্থা রে? আর তো একদম হ্যাঁ ভাই, এটা ছাড়া কি চলে? আমার আশ্চর্য ব্যাপার, এটা অসম্ভব ব্যাপার একটা এটা। নিতু ফোন দিচ্ছ পরে ফোন দিচ্ছে দাদা। আর কি সমস্যা? আপনি আমাকে লাইন মারলেন কেন? মারছি। ও আপনি না, আপনি অসভ্য ছেলেটা না? কি করলেন? ল্যাং মারলেন কেন ইচ্ছা করে? এবার বুঝলেন তো, কর্মফল, হ্যাঁ টিপ ফর ট্যাট, যেমন করবেন তেমন ফল। কিসের কর্মফল?
কিসের কর্মফল? আপনি ইচ্ছা করে একটা মেয়েকে ল্যাঙ্গুয়েজে ফেলে দেবেন, আমার বলতেছেন কর্মফল করছি। অসভ্য একটা ছেলে। আপনিও সানগ্লাস ফেরত দেন। আপনি কিন্তু একটা মহিলা চিন্তাইকারী। সানগ্লাস দেন। দিব না সানগ্লাস। কি করবেন? আপনি সানগ্লাস দেন। দেন। এই যে আপনার সানগ্লাস দেখতে পাচ্ছেন? হ্যাঁ এইটাই হ্যাঁ, আপনি দিন, আপনি দিন, আমি করলেই বুঝতে পারবো। নাকি এইখানে এইখানে দেখেন? ওইটা না, এটাই আমার সানগ্লাস হবে। আচ্ছা, দেন। এটাই তো না? শিওর আপনি এটা আপনার সানগ্লাস? হ্যাঁ দেন। আচ্ছা, আপনার চোখে কি কোনো বড় ধরনের প্রবলেম আছে? হ্যাঁ, না না, আমার চোখে তো কোনো বড় ধরনের প্রবলেম নেই। আমি দিব্যি আপনি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওটা দেখতে পাচ্ছেন? এই, আপনি কি ইন্টারভিউ নিচ্ছেন? হ্যাঁ, এই ছেলে তো মনে হচ্ছে সত্যিই চোখে কম দেখেন। প্লিজ এইসব ইন্টারভিউ কিছু নিন না, আপনি আমার সানগ্লাসটা দেন। আর এই ইন্টারভিউ নেওয়ার পরে আপনি পাহাড়, নদী, সমুদ্র যা যা দেখতে পাচ্ছেন এগুলো সব দেখুন। আচ্ছা, তার মানে আপনি যদি দেখতেই পারেন তাহলে আমাকে ইলছে মারে ল্যাং মারছেন? সরি। নো, সরি বললে তো সবকিছু ঠিক হয়ে যায় না, না? আপনি সেই প্রথম দিন থেকে আমার সাথে যা ইচ্ছা তাই করতেছেন, আপনি সরি বলবেন আর আমি আপনাকে ক্ষমা করে দিব, এরকম হবে না। আপনি আপনার সানগ্লাসটা পাবেন না। আপনি প্লিজ দেন না সানগ্লাস, এরকম করেন না, প্লিজ প্লিজ প্লিজ। ও মা! এই, আপনার কি হজট খাওয়ার রোগ আছে? এটা আবার কোন ধরনের রোগ? আমার এসব কোন রোগ টোগ নাই। আপনি প্লিজ আমার সানগ্লাসটা দেন, প্লিজ। আপনার বিচার না হওয়া পর্যন্ত আপনার সানগ্লাসটা দেওয়া যাবে না। বলেন। আসুন। আপনি আমাকে বললেই পারতেন যে আপনি আমার কাছে ডিট চাচ্ছেন। হ্যাঁ, আর এটাই আমার শাস্তি। যাই হোক, কি খাবেন আপনি? অর্ডার করুন। আপনি অর্ডার করুন, আমি আপনাকে খাওয়াবো। আপনি অর্ডার করেন। না, আপনি অর্ডার। আপনি 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 অর্ডারটা করুন, নাহলে কিন্তু সানগ্লাসটা পাবেন না। আমি না বুঝতে পারছি না আপনি কেন একটা জিনিসটা এত তেলা পাচ্ছেন। আপনি সানগ্লাসটা দিয়ে দিলে পারেন না? এক্সকিউজ মি, আপনি আমার সাথে শাউট করে কথা বলছেন কেন? শুনুন, গতকাল রাস্তা থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনি আমার সাথে যা যা করেছেন না, কোনো চ্যানেল খুলে নেই। আপনার 7 জন্মের ভাগ্য আপনি এখন আমার সাথে বসে আছেন। সো অর্ডারটা আল্লাহর ওয়াস্তে আপনি আমার একটু মাফ করে দেন, মাফ করে দেন, আর আমার সানগ্লাসটা দেন। ঠিক আছে, আমি আমার ভুল স্বীকার করতেছি। আপনি আমার সানগ্লাসটা দেন, তারপর থেকে আমার মুখ আর আপনার দেখতে হবে না, আর আপনার মুখ আমার দেখতে হবে। ছোট লোক কেন? একটা সানগ্লাসের জন্য মানুষ এরকম করে? কত টাকা দাও কি সানগ্লাস? আচ্ছা চল, এখানে বসতে হবে না, এখান থেকে চল। কত সমস্যা? আমার একটু সমস্যা জানুব। সানগ্লাসটা টেন। সানগ্লাসের জন্য মাথাটা খারাপ করে ফেলতেছে। চল বাবা, আসেন দেখছি। এখানে ওই লোকটা আপনি দেখেন নাই কালো সানগ্লাস পরা লোকটা? কালো সানগ্লাস পরা? না, মনে করতে পারছি। কেন, সমস্যা? না, কোনো সমস্যা না। আসলে আপনার সানগ্লাসটা মনে হয় আমার বান্ধবীর সাথে ভুলে রেখে চলে আসছি। আর থাকে আছে না, থাকলে নাই। সানগ্লাসটা নাই মানে? হাজলামি নাকি? হ্যাঁ, আপনি আমার সানগ্লাস দিয়েছেন, যেমনি অরেঞ্জ দিবেন, ফেরত দেন। আচ্ছা ঠিক আছে, শোন, একান্তই যদি আপনার সানগ্লাসটা খুঁজে না পাই, আমি এত সুন্দর দেখে সানগ্লাস আপনাকে কিনে দিই, বুঝছেন? না, হবে না, আমার ওই সানগ্লাসটাই লাগবে।
নে। ঠিক আছে ভাই, ওই সানগ্লাসটা আমি আপনাকে খুঁজে এনে দেবো। ধরো যে আকাশ থেকে হোক, পাতাল থেকে হোক, মাটি খুঁড়ে হলেও আমি ওই সানগ্লাসটা আপনাকে খুঁজে এনে দেবো, বুঝছেন? আপনি না অল্পতেই রেগে যান, যদিও রাগী মেয়েদের মন ভালো হয়। প্রথমে ঝগড়া, তারপর প্রশংসা, তারপর কবিতা, তারপর 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 একগুচ্ছ গোলাপ, গোলাপের সব পাপড়ি পড়ে যাবে, রয়ে যাবে কাপ। পাপের ধর্মকে ধরে যাওয়া, তাই বলে কি গোলাপের সৌরভ বৃক্ষ হয়ে যাবে? কি জানি ভাই, আমি এত কিছু বুঝি না। আপনার সানগ্লাস খুঁজে পাইলে নিয়ে আসবো, না থাকলে নাই। আর এই সময় এখানে থাকতাম। এখন আমি আসি। আচ্ছা, আপনার ওই যেটা ফোন নাম্বার ওটা মনে হয় দরকার না। আসি। আজকে আবার একটা জিনিস ঢাকা থেকে আসছে সেমিনার অ্যাটেন্ড করতে। আমি সেমিনার অ্যাটেন্ড না করে যাও সাংগ্রহ ক্রিয়া ট্যাকল করতেছেন। তারপর একটা মাইয়া মানুষের সাথে। না ভাই, সমস্যা নাই, আমি আমার বসকে বলছি, আর বলে কয়েকদিন ছুটি ম্যানেজ করছি। ভাবতেছি এখানে কয়েকদিন থাকবো, তারপর একটু কক্সবাজার গিয়ে ঘুরে আসবো। দিন তো ভাই আপনাদেরই। ওই ম্যামে কি বলছে? সানগ্লাস আছে নাকি আচাইটা আছে? কালকে নিয়ে আসবে বলছে। এটা কোনো কথা হইল? গেলাস ছাড়া আপনার তো বাইরে চলাফেরা কঠিন। আচ্ছা, ওই মেয়ে ফের কোনো কমন সেন্স নেই? আমার যে চোখে সমস্যা, এটা আমি বুঝতে দেননি। ও ভাই যে খোদা, আপনার তো ভাই বড় ট্যালেন্ট আছে। হ্যাঁ। খুব মজা নিচ্ছেন না? এনজয় এনজয় এনজয়। ভাই আমি তাহলে ঘুমাতে যাই, আর আপনি ঘুমাই ভাই। ও নাই ফর স্বপ্ন দেখেন, কি মাইক্রো স্বপ্ন দেখেন খুব মজা ভাই। যাই ভাই। এটাও নিয়ে যান। হ্যাঁ আম্মু, আমি তোমাকে বারবার বলতেছি যে আমার একদমই এইসব নিয়ে কথা বলতে ভালো লাগতেছে না। দাদু ফোনটা রাখো তো, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই করবো। হ্যাঁ রাখো। এই নিচে গরম হয়েছে, কোথায় যে রাখলাম? ব্যাগেই তো রাখছিলাম। কি এখানে? কি রে, কি খুঁজছিস আমার পাগলের মতো? মানুষটাকে শুধু শুধু ভুল বুঝলাম। লোকটা তো সানগ্লাস ছাড়া কিছু দেখতেই পারে না। কি করলাম এটা ওর সাথে? কে, কার কথা বলছিস তুই? আরে ওই যে বললাম না, রেল স্টেশনে দেখা হয়েছিল, আমার দিকে তাকিয়েছিল ওই ছেলেটা। ও সেই লুজ ক্যারেক্টার ছেলেটা? আশ্চর্য, একটা মানুষকে এভাবে না জেনে না বুঝে জাজমেন্ট করা একদম ঠিক না। আর তাছাড়া ছেলেটার জন্য আসলে আমার খুব মায়াই লাগতেছে। বারে, তুই তো কত কথা বললি। বলেছি ওভাবে জানতাম না তাই, বাট আমার মনে হয় এইভাবে জাজমেন্ট করা একদম ঠিক হয়নি আমার। একদিনের ব্যবধানে একেবারে উল্টো সুর। নিশ্চয়ই দেখা করেছিস। আরে ছাড়ো তো এসব কথা। আচ্ছা এখন বলো তো সানগ্লাসটা কোথায় রেখেছো? ওটা খুঁজে লাগবে, খুব ইম্পর্টেন্ট। ও সানগ্লাস ছাড়া একদম কিচ্ছু দেখতে পারে না। অ্যাক্টিং অ্যাক্টিং দোস্ত, এগুলো সব অ্যাক্টিং। ছেলেদের অ্যাক্টিং সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই, সব ছেলে ছাত্রা। ঠিক আছে, অনেক হয়েছে। সবাইকে এভাবে জাজমেন্ট করা একদমই ঠিক না। আর শোনো, সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, তুমি সানগ্লাসটা দেখেছো কিনা সেটা বলো। ওইটা আমি ময়লার ডাস্টবিনে ফেলে দিছি। হোয়াট? আরে আমি কেন আমার ঘরে অন্য সানগ্লাস রাখতে যাব? আরে নাই তো। তাহলে আমার সানগ্লাস নিয়ে চলে গেছে মামা। এটা কোনো কথা? তুমি এখানে কেন সানগ্লাসটা ফেলতে গেছো? আচ্ছা, আমার কি জানা ছিল তোর জীবনে এই সানগ্লাসটা এত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে? আমি কালকে মামা আসলে জিজ্ঞেস করবো। এখন এসব বাদ দে, জরুরি কথা। আমার এনজিওতে একটা নতুন প্রজেক্ট আসছে, প্রজেক্টে আমি চাচ্ছি তুই ঢোক। তো তোর সিভিটা আমাকে দিয়ে দে, আমি দেখি কি করা যায়। এই যে শুনছেন? হ্যালো, এই যে আমি আসছি।
আরে আপনি এত উপরে কিভাবে উঠলেন? না ওই নিচে একটু রোদে প্রবলেম হয় আমার, তাই একটু গাছে ছায়ার নিচে আসা। কিন্তু রোদের পরে তো বৃষ্টিও নামে, আর রোদে তো ভয় পান কেন? না রোদে আসলে আমার একটু বেশি সমস্যা, আমার এই সানগ্লাসটা থাকলে খুব ভালো হতো। আসলে কি একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? ঘটনা না, ঠিক অঘটন। আহ, আমি তো এখানে আমার এক বান্ধবীর বাসায় উঠেছি, আর ও একটা এনজিওতে জব করে। আমিও একটা ইন্টারভিউ দিব, হয়ে গেলে থেকে যাব। বাহ, এটা তো সুখবর। আমি তো একটা কোম্পানিতে আছি, আর আমার কোম্পানির হেড অফিস এখানে। যদিও আমি এখানে ট্রেনিংয়ে এসেছি, আর এখন ছুটিতে আছি। আচ্ছা, আপনার কি জানি একটা অঘটনের কথা বললেন, বললেন না তো? আর কি অঘটন? এই বললেন না তো কি অঘটনের কথা? বসেন। হ্যাঁ। কিভাবে যে বলি। আচ্ছা, আমি যদি আপনাকে এর থেকে দামি আরো সুন্দর একটা সানগ্লাস কিনে দিই, খুব বেশি অসুবিধা হবে? সেটা তো সম্ভব না। আচ্ছা, আপনার সানগ্লাসটার কি হয়েছে আপনি বলেন না। আসলে হয়েছে কি, আমার যে রুমমেট বান্ধবীটা না, ও তো শুরু থেকে সবকিছু জানতো। আমি সানগ্লাস ঠিক মতোই রেখেছিলাম, কিন্তু ওনার রাগের মাথাটা ময়লার বালতিতে ফেলে দিছে। আর ময়লাওয়ালা মামা না ময়লার সাথে সেটা নিয়ে চলে গেছে। আপনার বান্ধবী কি সুস্থ মস্তিষ্কের মানুষ? হ্যাঁ, আমার এত সুন্দর একটা সানগ্লাস ফেলে দিল। উফ, আপনি এটা কি শুনালেন? আমার আমার কথা আটকাচ্ছে, আমার হাত পা কাঁপতেছে। আপনি এটা কি শুনালেন আমারে? I'm so sorry. সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? হ্যাঁ, আচ্ছা, আপনার বান্ধবী কি সূচি ভাইও আছে নাকি? হ্যাঁ, কিছুটা। উফ, আপনি বুঝতে পারতেছেন না আপনি যে আমার কি সমস্যার মধ্যে ফেলছেন? আচ্ছা, উফ। আইসক্রিম খাবেন? না। আচ্ছা, আমার এত বড় বিপদ, আপনি এর মধ্যে আইসক্রিম খাওয়ার কথা বলতেছেন? আপনার কেমন যেন একটু মায়া হয় না? আচ্ছা, আমি না বুঝতে পারতেছি না, সামান্য একটা সানগ্লাসই তো, এটা রিয়াক্ট করার কি আছে? আচ্ছা সত্যি করে বলেন তো, আপনার কি চোখে সমস্যা আছে? না ওই গিফটের জিনিস তো, এই জন্য আর কি। আচ্ছা না, সমস্যা নেই। এই চলেন যাই। চলেন, যান আপনি আগে। এই কি করছেন? পড়ে যাবেন তো। না না ঠিক আছে, একটু ওই সূর্যের আলো বেশি তো, তাই একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, দেখে সাবধানে আসুন। দরকার হলে লেফট রাইট করে আসুন। হ্যাঁ ঠিক আছে। রোডটা একটু কমেছে না? আপনার জন্য। এই যে রোদে আপনার একদমই পছন্দ না। মাঝে মাঝে কি হয় জানেন, আমরা যে এই জিনিসটা মন থেকে চাই, সেই জিনিসটাই ঘটে যায়। একদমই ঠিক বলছেন। মাঝে মাঝে এটা আসলেই মনে হয়, যেমন আপনাকে দেখি শুরুতে আমি যেমনটা ভেবেছিলাম, আপনি কিন্তু তেমনটা না। মানুষ চেনে কি এতই সোজা? এই প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বড় অভিনেতা আর অভিনেত্রী হচ্ছে মানুষ, যাকে সারা জীবন দেখেও সাকসেসফুলি রিড করা সম্ভব না। ঠিক বলেছেন, যেমন আপনাকে দেখে আমার অনেক বড় অভিনেতা মনে হয়। আমি একাই বুঝি অভিনেতা, আপনি বড় অভিনেত্রী নন। আর এই যে আপনি হুট হাট হোঁচট খান, দেখে হাঁটতে হবে তো, সামনে দেখে হাঁট। পরিবেশটা সুন্দর না? খুব সুন্দর। বাই দ্য ওয়ে, আমার কাছে একটা চকলেট আছে, চাইলে খেতে পারেন। চকলেট আবার কোনো মেয়ে অস্বীকার করে না, খাবে না? এটা আমার ফেভারিট। থ্যাংক ইউ বাই দ্য ওয়ে। থ্যাংক ইউ। আপনি খাবেন?
আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। কোনটা? এই যে চকলেটটা খেলেন, আমি কিন্তু অপরিচিত। হুম। আমি তো এই চকলেটের মধ্যে কোনো নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রাখতে পারতাম না। তারপর আপনি অজ্ঞান হয়ে যেতেন, আমার কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারতো। আচ্ছা, এমনটা যদি ভাবতাম তাহলে নিশ্চয়ই আপনি তো এখানে বসে থাকতাম না। বিশ্বাস, সব কিছু বিশ্বাসের উপর। অত তাড়াতাড়ি বিশ্বাস করে ফেললেন? বেঁচে থাকতে হলে তো বিশ্বাস করতেই হবে। আবার এটাও সত্য, বিশ্বাস করলে প্রতারিত হতে হবে, আবার বিশ্বাস করতে হবে, এভাবেই চলতে থাকবে। আপনি কিন্তু আমার সানগ্লাসের বিষয়টা ভুলেন না। ময়লালার কাছে থেকে হলো যদি একটু। সেটা আপনি বলার আগেই আমি কনাকে কালকেই বলেছি যেন ময়লালা মামার কাছ থেকে সানগ্লাসটা কালেক্ট করে। তাকে ফোন দিয়ে যদি একটু। আমি না অলরেডি আজকেও কনাকে অনেকবার ফোন করেছি, সো ওইটা নিয়ে আমরা আর কথা না বলি। বিরক্তিকর। আপনি আমাকে বিরক্তি করে বললেন? আপনাকে বলিনি, কাকে বললেন? আপনাকেই বলছি। আমাকে বললেন? তার একটা ফোন এসেছে। হ্যালো কনা। হ্যালো, হ্যাঁ মিথিলা। হ্যাঁ হ্যাঁ, বলো না। একটু তো ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়ে গেছে? ওই ময়লাওয়ালা মামার সাথে তো দেখা হয়েছিল। আচ্ছা, বলছে যে আমাদের পাড়ায় যে একটা ভাঙড়ির দোকান আছে না মোড়ের কাছে, ওইখানে ওই দোকানে বিক্রি করে দিছে। আচ্ছা আমি ওই দোকানে যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা আচ্ছা, আমি 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 জাস্ট এখনই আসতেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? সানগ্লাস পাওয়া গেছে? আরে ময়লালা মামাকে ফোন করেছিল, ও না সানগ্লাসটা ভাঙারি দোকানে বিক্রি করে দিছে। সমস্যা নাই, আমরা এখনই যাবো। হ্যাঁ, এটা কালেক্ট করতে হবে। বিশাল গুড নিউজ, সানগ্লাস পাওয়া গেছে। আপনি কি খাবেন বলুন, আপনাকে আমি ট্রিট দিব। আপনি আসেন। আস্তে আস্তে। আচ্ছা, ওই কণা আমার রুমমেট। ও, আপনি তাহলে সেইটা কি? সেই মেয়ে যে আমার সানগ্লাসটা ফেলে দিয়েছেন ময়লার ঝুড়ির মধ্যে। আপনার জন্য আমার কত কষ্ট হয়েছে আপনি জানেন? হ্যাঁ, যাই হোক, আচ্ছা, ভুল মানুষেরই হয়। হ্যাঁ, আমি আপনাকে মাফ করে দিয়েছি। আমি আমার সানগ্লাসটা ফেরত পেলে খুব খুশি হব। আচ্ছা কণা, সানগ্লাসটা কোথায়? আচ্ছা শোন না, তোর সাথে একটু কথা আছে, এদিকে আয়। একটু। হ্যাঁ, কি হয়েছে? এম খুব সিরিয়াস? একটা ঝামেলা হয়ে গেছে দোস্ত। আমি এসে এখানে খবর পাইলাম এই দোকানে তো 20 টাকায় বিক্রি করছিল, ওই লোকটা আবার কি করছে আরেকজনের কাছে 100 টাকায় বিক্রি করে দিছে। কি বলতেছো? আল্লাহ, মানে এখন বিষয়টা কি হবে বুঝতেছো? ওর তো চশমা ছাড়া খুব প্রবলেম হয়ে যাবে বেচারা, তো শুনলে পুরো ফিট হয়ে যাবে। কি করব, ওদেরও তো কিছু করার নেই। বাট তুমি কি জানো কার কাছে বিক্রি করে দিছে? বললো তো ওই যে একটা মোটা মোটা টাইপ বোকা শোকা হবে লোকটা, ওরকম একজনের কাছে বিক্রি করে দিছে। শিট, এখন ওই লোকটাকে কোথায় খুঁজে পাবো বলো তো? আর বেচারার তো এই চশমাটা ছাড়া চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে। শোন, এখন এই সানগ্লাসের কথা বাদ দে। হারাই গেছে, এইটা নিয়ে আর কথা বলার কিছু নাই। কিচ্ছু করার নাই মানে কি? কি বলবো এখন ওকে? যা সত্যি তাই বলবি। ওর তো সানগ্লাস ছাড়া চলতে খুব কষ্ট হবে। আচ্ছা, ওর কষ্টে তোর এত কষ্ট হচ্ছে কেন? আমি তো বুঝলাম না। দোস্ত তুই তো শেষ। এখন আমি আন্টিকে কি বলবো? আন্টি তো আমাকে বকা দিবে, বলবে তোমার কাছে চাকরির জন্য পাঠালাম আর তুমি এটা কি করলা। সে দেখা যাবে, আগে ওকে বুঝাই। তোর যা বোঝানোর তুই তাই বোঝা, আমার হাতে সময় নেই। আমি এখন যাচ্ছি, আমার অফিসে অনেক কাজ আছে। ঠিক আছে, তুমি যাও।
আপনার ফ্রেন্ড কোথায় কি সানগ্লাস না দিয়ে চলে গেল? একটা ঝামেলা হয়ে গেছে, কি ঝামেলা? সানগ্লাসটা পাওয়া যায়। আরে কোথায় যাচ্ছেন? আম সরি, আসলে আমি বুঝতে পারছি আপনি অনেক রাগ করছেন, বাট আমি কি ইচ্ছা করে করি নাই। খুব অপরাধ ফিল হচ্ছে কিন্তু। আর প্লিজ এভাবে রাগ দেখাবেন না। আমি আসলে রাগ দেখাচ্ছি না, অন্য কিছু ভাবছি। বুঝতে পেরেছি। আমি আপনার কাছে একটা সত্য গোপন করেছি। আমি আসলে ইউভেটিএস আক্রান্ত। এটা চোখের বিরল একটা রোগ। আমি সূর্যের আলোর দিকে তাকাতে পারি না, খুব সমস্যা হয়, চোখে ঝাপসা দেখি। আমার যে সানগ্লাসটা ছিল সেটা আমার খুব বড় একটা সম্বল ছিল। ওই সানগ্লাসটা ছাড়া আমি প্রায় অচলই বলতে গেলে। ডাক্তার কি বলেছে? মেডিসিন চলছে, তাও আগের চেয়ে ইমপ্রুভ হয়েছে। সামনে কি হবে বলতে পারি না। আমি আসলে আপনার সাথে অভিনয় করার চেষ্টা করেছি। আপনি কি জানেন ছেলেদের থেকে মেয়েরা অভিনয়ে আরো বেশি পাকা থাকে? বুঝলাম না। আপনার যে চোখে কোনো বড় ইস্যুস আছে, কোনো বড় প্রবলেম আছে, সেটা কিন্তু আমি সেকেন্ড ডেতেই বুঝে গেছিলাম। বাট এটাও বুঝে গেছিলাম যে বিষয়টা আপনি আমাকে জানাতে চাচ্ছেন না, আর আমিও না জানার ভান করছিলাম। এত কিছুই যখন বুঝতে পারছেন তাহলে তো আরো অনেক কিছু বুঝতে পারার কথা। মানে আর কি বুঝো? বৃষ্টি অল্প তো, আসুক। বুঝে যাবেন তো। ছাতা আছে এটা বললেন না কেন? সব কথা বলতে হবে কেন? ছাতাটা একটু ধরতে পারবেন? হ্যাঁ, আপনি ভিজে যাচ্ছেন তো, কাছে আসুন। একটা কথা বলবো? রবীন্দ্রনাথের শেষের কবিতার অমিতার লাবণ্যের কথা মনে পড়ছে। পাহাড়ি রাস্তায় হেঁটে যাচ্ছে অমিতার লাবণ্য। আমার মনে হচ্ছে পুরো পৃথিবী জুড়ে দুজন নরনারী বেঁচে আছে, তারা পুরো পৃথিবী জুড়ে অজানার উদ্দেশ্যে হেঁটে যাবে। ঝুম বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে ভেজা গোলাপ ছেলেটি মেয়েটির কানে গুঁজে দিয়ে বলল, কি বললো? বলল বললো আমি কি আমার সানগ্লাসটা ফেরত পেতে পারি?
অসহ্য। আমিও সহ্য। তাকে বলি নাই। তাহলে কাকে বলেছে? আরে একটা লোক, সেই অনেকদিন ধরে আমি যেখানে যাই সেখানেই কালো একটা চশমা পরে ভূতের মতো আমাকে ফলো করে। আমি তো আসলে ভালো দেখতে পাচ্ছি না, আপনি আমাকে দেখিয়ে দেন তো। সরি, আপনাকে আসলে বলাই হয়নি। স্টেশনে সেই দিন থেকেই না, আজ অনেকদিন ধরেই সে আমাকে খুব বিরক্ত করছে। প্রথমে একটু ভয় লাগতো, বাট এখন অসহ্য লাগে। আমাকে একটু ওই লোকটার কাছে নিয়ে যাও তো, ওকে সাইজ করতে হবে। তুমি পরে ফেললাম, সরি। ইটস ওকে, তুমি সাথে ভালো লাগছে। চলো বেটাকে সাইজ করতে হবে। কই দেখাও তো একটু আমার সামনেই আসছো? ওই ওইটা 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 হ্যাঁ, এই লোক। হ্যাঁ এটাই। হ্যাঁ এটা কি বলছো? এই তো আমার সানগ্লাস। সানগ্লাস দে, সানগ্লাস দে দে। দেওয়া যাবে না, 100 টাকা দিয়ে কিনেছি। ভাই আমি আপনাকে 200 টাকা দিচ্ছি, আপনি সানগ্লাসটা দেন ভাই, প্লিজ ভাই দেন। দেওয়া যাবে না। এই সানগ্লাস দাঁড়াও পরে। আগে সত্যি করে বলেন, আপনি ওকে ভূতের মতো ফলো কেন করেন? সত্যি করে বলেন কেন ফলো করেন, বলেন বলেন বলেন। ম্যাডাম, আমি আপনার বাবার লোক। ও মাই গড, সিরিয়াসলি? আমি ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসছি, তাও আমাকে বাবা নিস্তার দিচ্ছে না। এখানে আমাকে ফলো করার জন্য লোক পাঠিয়ে দিচ্ছে। শোনেন, বাবাকে একদম পরিষ্কার করে বলে দেন আমি এখানেই থাকবো, নিজের মতো নিজে জব করব, আর আমি কোনো বাবার মেয়ে না, আমি আমার মায়ের মেয়ে। আমি আমার মতো করে লাইফ লিড করতে চাই। বাবাকে এসব করতে বন্ধ করেন। আমি আমার দায়িত্ব পালন করছি ম্যাডাম। এই সানগ্লাস দেন, ছাড়েন। আরে ভাই দেন তো। হবে না, বিয়ে ঠিকঠাক। এই কি করছেন? পড়ে যাবেন তো। রোডটা একটু কমেছে না? আপনার ব্যাপার, এই যে রোদে আপনার একদমই পছন্দ না। এই যে আপনি হুট হাট হোঁচট খান, দেখে হাঁটতে হবে তো। বিশ্বাস, সবকিছু বিশ্বাসের উপর। এত তাড়াতাড়ি বিশ্বাস করে ফেললেন? বেঁচে থাকতে হলে তো বিশ্বাস করতেই হবে। আস্তে আস্তে। তোমার বিয়ে ঠিকঠাক, এই কথাটা আগে বললে ভালো হতো না? আমার বিয়ের কথা আপনাকে কেন বলতে হবে? সেটাই তো, আমাকে কেন বলতে হবে? আমি আসলে বোকা, বুঝতে পারিনি। আমি তো সকালে ট্রেনে ঢাকা চলে যাব। ওরে বাপ রে, এত তাড়াহুড়ো ডিসিশন? অবশ্য সানগ্লাসটা এখন পেয়ে গেছে, আমার সাথে আর যোগাযোগের কি আছে? হ্যাঁ তাই তো। এখন কি মনে হচ্ছে জানেন? ওরে বাপ রে, আপনি থেকে তুমি, তুমি থেকে আবার আপনি, ভালো বুদ্ধিমান। বাই দ্য ওয়ে, সানগ্লাসটা ঠিক আছে তো? সানগ্লাসটা না পেলে বোধহয় ভালো হতো। কেন? প্রকৃতি বোধহয় কোনো কিছু দিলে আবার কেড়ে নেয়। এই সানগ্লাসটা আমাকে দিয়ে প্রকৃতি আমার থেকে অনেক কিছু কেড়ে নিল। হতে পারে। আমি তাহলে যাই। সেটাই, এখন তো সানগ্লাস পাওয়া গেছে, আমাকে কি আর দরকার? মেয়েরা হচ্ছে এমন একটা প্রজাতি যারা এক হৃদয়ে অনেক ছেলেকে রেখে সমানভাবে হাসতে পারে। আচ্ছা, আর ছেলেরা বুঝি অভিনয় একদম জানে না? ছেলেরাও কিন্তু কম অভিনয় করে না।
পুরুষ যদি অভিনয়ের নদী হয়, তাহলে ওই মানুষ হচ্ছে অভিনয়ের মহাসাগর। তারা হাসতে হাসতে পুরুষের মুখে ছুরি চালিয়ে দিতে এক বিন্দু দ্বিধা করে না। আমাকে একা রেখে ঢাকা চলে যাচ্ছ? মানে ইয়ে মানে কি? এত বোকা কেন তুমি? এই কয়দিনে এই চিনলে? তুমি কি মনের ভাষা বোঝো না? মনে আছে বুঝতে পারো তো কি বুঝলা? তাহলে যে মনে যা ছিল সেগুলো খুলে বললে কি সমস্যা হতো? খোলার আইডিয়া আবার নতুন করে কি শুনবো? তাহলে ওভাবে কালকে চলে আসলে কেন? ফেরালে না তো? ফেরাতেই তো এসেছি। আমি হাসতে হাসতে বুকে ছুরি বসাতে পারি, তাই না? ছুরি তো বসিয়ে দিয়েছো, ভালোবাসা মাখানো ছুরি। সানগ্লাসটা খোলো তো। কেন? নাও এটা পড়ো। লাবণ্যকে এখানে রেখে থাক, আর কষ্ট করে পড়া লাগবে না। আর আজকে থেকে এই সানগ্লাসটার দরকারও নাই, কারণ আজকে থেকে তোমার জীবনে আমি আছি। আমার না রবীন্দ্রনাথের শেষের কবিতার কথা মনে পড়ছে। মনে পড়ছে অমিতার লাবণ্যের কথা, সেই পাহাড়ি রাস্তা অমিত আর লাবণ্য হেঁটে যেতে চায়। আমার মনে হচ্ছে পুরো পৃথিবীতে শুধু দুটো নরনারী বেঁচে আছে, আর তারা দুজন পুরো পৃথিবী জুড়ে অজানার উদ্দেশ্যে হেঁটে যাবে। ঝুম বৃষ্টি পড়ছে, আর ছেলেটা একটা ভেজা গোলাপ মেয়েটার কানে গুঁজে দিয়ে বললো কি হলো? কেন?